আমরা 300 টাকায় পাঞ্জাবি বিক্রি করি, 300 টাকায় পাজামা বিক্রি করি। এই ছাড়াও আমাদের বিভিন্ন মূল্যের প্রোডাক্ট আছে যেটা বাজার মূল্যের চেয়ে অনেক কম, কারণ আমাদের প্রোডাকশন কস্ট কম। আমাদের কোম্পানিতে বিভিন্ন প্রকার প্রতিবন্ধীরা কাজ করেন, বিভিন্ন প্রকার হিজলা সম্প্রদায়ের লোক কাজ করেন, বিভিন্ন প্রকার মাদকাসক্ত ছিলেন পূর্বে, এখন ভালো হয়ে কাজ করছেন। তো তাদের কাছ থেকে আমি যেই রকম ভালোবাসা এবং কাজ পাচ্ছি, আমার সিস্টেম লস নাই, আমার প্রোডাক্টের কস্টিং প্রাইস কম, এবং আমাদের প্রতিষ্ঠান যেহেতু গরিব দুঃখী অসহায়দের মাঝে মুনাফা বন্টন করে, সেই ক্ষেত্রে আমাদের যারা সাপ্লায়ার আছে তারাও আমাদেরকে সুলভ মূল্যে প্রোডাক্ট দিয়ে থাকে। এই ভালোবাসার প্রেক্ষিতেই আমরা এই প্রতিষ্ঠান চালিয়ে যাচ্ছি। এখন এই প্রতিষ্ঠানটার উপরে যেই আক্রমণাত্মক পরিবেশ আপনারা দেখতে পেয়েছেন, একজন গ্রাহক ভিডিও করেছে বিধায় আপনাদের কাছে এটা প্রকাশ পেয়েছে, অন্যথায় এরকম আক্রমণ আমাদের এখানে প্রায় সময়ই হয়েছে। সেদিন পুলিশ সহ আমাদের দোকানটি বন্ধ করে দেয়। আমাদের দোকানের ভিতরে কাস্টমার ছিল, এই কাস্টমারদেরকে ধাক্কা দেয়, ধাক্কা দিয়ে বের করে দেয়। সিসিটিভি ফুটেজে আপনারা বিশ্লেষণ করে দেখতে পারেন। আমাদের গ্রাহক সংখ্যা বেশি আসার কারণে পুলিশ বন্ধ করে এই গেটের সামনে পুলিশগুলো দাঁড়িয়েছিল এবং আমাদের সারাদিনের ব্যবসা বন্ধ করে দেয়। ব্যবসা আমাদের যতটুকু বন্ধ করছে তার চেয়ে বেশি আমাদের দুঃখ হচ্ছে এই সাধারণ যেই গ্রাহক আমাদের আছেন, সবাই মধ্যবিত্ত। এই মধ্যবিত্তরা এই ঈদের কেনাকাটা করতে পারে নাই। আমরা প্রতিনিয়তই আমাদের পণ্যের দাম সুলভ মূল্যই রাখি। আমাদের একটা টার্গেটই হচ্ছে গিয়ে আমরা প্রতিটি গ্রাহকের কাছে ন্যায্য মূল্যে ভালো পণ্য বিক্রয় করে ইনসাফ করতে প্রতিজ্ঞাবদ্ধ। এই ইনসাফ করতে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার কারণে যদি আমাদের বাধার সম্মুখীন হইতে হয়, তাহলে আমরা ব্যবসা বন্ধ করে দেব। পূর্বেও আমাদের উপরে বিভিন্ন প্রকার আক্রমণাত্মক পরিবেশ তৈরি হয়েছে, যেই গ্রাহক ভালোবাসার কথা চিন্তা করে আমরা সেগুলো উপেক্ষা করেছি। কিন্তু এখন আমাদের উপরে যেই আক্রমণটা হয়েছে, সেই আক্রমণে আমরা অনেক ব্যথিত। এই ব্যথা নিয়ে আমরা সামনে কতটুকু এগোতে পারবো সেটা আল্লাহ পাক ভালো জানেন। পাশাপাশি আমাদের যেই কিংস এবং প্রিন্স সহ আরও এই মার্কেটে যারা যারা আছেন তারা সবাই অনেক ক্ষমতাবান। আমি আজকে এই মগবাজার মোড় দিয়ে আসতেই অনেক ভয় পাইছি যে আমাদের শহীদ ওসমান হাদির মতো আমাকেও না আবার কেউ গুলি করে ফেলে। আমি সত্যি অনেক ভয় পাইছি। আমি গ্লাসের পর্দাটা টান দিয়ে তারপরে আমি আসছি। এত ভয় নিয়ে আমি ব্যবসা কেন করতে যাব এই দেশে? আমি একজন প্রবাসী, বাংলাদেশে করোনাকালীন সময়ে এসে ব্যবসার হাল ধরেছি। আমার বাবা ইন্তেকালের পর আমার ইলেকট্রনিক্স আইটেমের ব্যবসা ছিল, সেগুলো সব কিছুই করে আমি চিন্তা করেছি যে পুরুষ মানুষ সবসময় নির্যাতিত, নিপীড়িত এবং অবহেলিত। পুরুষের ঈদটাকে যেন সুন্দর করা যায় সেই উদ্দেশ্যেই আমরা 330 টাকায় পাঞ্জাবি দিয়েছি এবার।